তো সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম, ফুড প্যারাডাইসে সবাইকে ওয়েলকাম। তো আজকে আমি যে রেসিপিটা বানাতে চলছি সেটা হচ্ছে এই যে মুরগি আর কি স্টমাক মেটে, মানে স্টমাক যেটা আছে মেটে, গলা আছে, কচকচ যা যা থাকে এটাই আজকে আমি বানাবো। খুবই সিম্পলভাবে বানাবো, কিন্তু গ্রেভি গ্রেভি কষা কষাই হবে। তার জন্য আমাদের যা যা উপকরণ লাগবে সেগুলো হচ্ছে এই দেখো, এখানে লঙ্কার গুঁড়ো রয়েছে, রয়েছে গোটা গরম মশলা, দারচিনি, এলাচ, লবঙ্গ রয়েছে, ধনে জিরে গুঁড়ো রয়েছে, হলুদ গুঁড়ো সবই 1 চামচ করে রয়েছে। এই লঙ্কার গুঁড়ো 2 চামচ আমি দেবো। রয়েছে কাঁচা লঙ্কা, রয়েছে ধনে পাতা, রয়েছে টমেটো, রয়েছে আলু, এই যে পাতিলেবু, রয়েছে রসুন, আধা বন্ধুরা আমি সব কেটে নিয়েছি। এই তোমরা দেখতেই পাচ্ছ এখানে আমি আলু কেটে নিয়েছি ডুম ডুম করে, মানে মাংসের যেমন আলু করে তেমনই আলুটা কেটেছি। টমেটোটা আমি ধুয়ে নিয়েছি, ভালো করে পরিষ্কার করে নিয়ে টমেটোটা কুচিয়ে নিয়েছি। পেঁয়াজ একদম মিহি মিহি করে কুচিয়ে নিয়েছি, তোমরা দেখলে বুঝতেই পারবে একদম মিহি মিহি করে কোচানো। যেহেতু আমি কুচিয়ে দিয়েছি পেঁয়াজটা একটু মানে মিহি করেই আমি কেটেছি। আর যা যা গুঁড়ো মশলা লাগে তাই, আর একটু গোটা গরম মশলা যেটা আমি তোমাদের দেখিয়েছিলাম সেটা আমি হালকা থেতলে নিয়েছি আর কি, নোড়া দিয়ে। আর এই দেখো এখানে আদা রসুন বাটা, এই যে পাতলেবুটা আমি দেবো, আর যে ধনে পাতা কুচি, এই যে কাঁচা লঙ্কা কুচি, আর তেল লাগবে। চলো রান্নাটা রাতেই সেরে হয়ে গেছে। আমি তার সবার আগে আলুটা ভেজে নেবো, তেলে দিয়ে দিলাম আলুটা। আর এবার দিয়ে দেবো নিচে হলুদ গুঁড়ো, নুনটা পরে দেবো, কারণ আগে নুন দিলে কী বলো তো, জলটা না কেটে যায়, আলুটা চটটা ভাজা হতে চায় না। তো আমি আগে হলুদটা দিয়ে একটু ভেজে নেবো মিডিয়াম টু হাই ফ্লেমে, ঢাকা দিয়ে দিয়ে থাকি না, কী বলো তাড়াতাড়ি হয়ে যায় মানে ভাজাটা। তো আমি দেখো একটু দিয়ে নিয়ে এবার আমি এটা ঢাকা দিয়ে দিচ্ছি। তো এবার আমি ঢাকাটা খুলে দেখবো আলুটা কতটা তো ভাজা হলো। আর তোমাদের বলে রাখি, আমি মাঝে মাঝে মাঝখানে মাঝখানে আলুটাকে ঢাকাটা খুলে মাঝে মাঝে আলুটা আমি নেড়ে দিচ্ছিলাম, মানে এদিক ওদিক অনুপাতে করে দিচ্ছিলাম। এবার দেখো আলুটা কিন্তু পুরো ভাজা হয়ে গেছে লাল করে, একটু লাল করে ভাজবে আর ঢেকে ভাজবে, দেখবে আলুটা না সিদ্ধও হয়ে যাবে ভেতর দিয়ে, আর লাল হয়ে ভাজাও হয়ে যাবে সুন্দরভাবে। আমি ওটা নামিয়ে নিচ্ছি। দেখো আলুটা আমি নামিয়ে দিলাম। তো বন্ধুরা দেখো তেল গরম হয়ে গেছে, তেলটা এবার আমি দিয়ে দেবো এর মধ্যে। তেলের মধ্যে আমি প্রথমে দিয়ে দিচ্ছি সেটা হচ্ছে আমি কিছুটা চিনি দেবো। তো চিনিটা দিয়ে দেবো। তো দেখো ধোয়া ওরা স্টার্ট করে দিয়েছে, এবার আমি ওর মধ্যে চিনি দিয়ে দিচ্ছি। এই চামচে আমি 1 চামচ চিনি দিই, চিনিটা লাল হবে অবধি হবে। দেখো চিনিটা ভাজা হয়ে গেছে। এবার আমি গ্যাসের সিমটা একটু আস্তে করে দিলাম, সিমে দিয়ে দিলাম। হ্যাঁ, এবার দেখো আমি এর মধ্যে পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজ আমি দিয়ে দিলাম। তেলটা না ভালো করে গরম করে নেবে, তাহলে কি বলো তো জিনিসটা ভাজতে সুবিধা হবে। আর যখন পেঁয়াজ তোমরা ভাজবে, পেঁয়াজটা যখন ভাজবে একটু হাই ফ্লেমে ভাজার চেষ্টা করবে, কারণ তাহলে না পেঁয়াজটা ভালো ভাজা হয়ে যাবে, তাতেই হবে আর জলটা কাটবে না। আর তাতেই ভাজবে, যেটা তোমাদের বলে রাখি, তোমরা হয়তো কম বেশি সবাই জানো, তাও বলে রাখি, এই যে কিছুটা নুন দিয়ে দেবে। নুনটা দিলে কি বলো তো পেঁয়াজটাতেই না ভাজা হয়ে যায়, আর ব্রাউনি ব্রাউনি করে ভেজে নেবে, ঠিক আছে? তো পেঁয়াজটা ভাজা হয়ে যায়। পেঁয়াজটা আমি লাল করে ভেজে নেব। তো দেখো পেঁয়াজটা লাল হয়ে আসছে, আমি আরও কিছুক্ষণ এটা ভেজে নেব। এটা আমি আরও কিছুক্ষণ ভেজে নেব। তো দেখো বন্ধুরা পেঁয়াজটা একদম ব্রাউন ব্রাউন করে ভেজে নিচ্ছি, তোমরা দেখতেই পাচ্ছ একদম ব্রাউন ব্রাউন হয়ে গেছে। তো এর মধ্যে আমি এবার যে মশলাগুলো দেবো সেটা হচ্ছে আদা রসুন বাটাটা আমি দিয়ে দেবো, যেটা বেটে রেখেছিলাম। এই যে আদা রসুন বাটা আমি দিয়ে দিলাম। এটা দিয়ে এবার আমি এটা একটু নেড়ে নেবো আর কি।
ভালো করে এটা মাখিয়ে একটুখানি তেলে হালকা ভেজে নেবে, নিয়ে তবেই তোমরা গুঁড়ো মশলাটা দেবে। আর কী বলো, সবগুলো যদি তোমরা আলাদা আলাদা করে ভেজে পাও না, স্বাদটা ভালো লাগে খেতে। হয়ে যাবে, দেখো এটা একটু ভাজা হোক। এবার আমি দেখো গুঁড়ো মশলা যেগুলো রয়েছে সেগুলো আমি এবার দিয়ে দেবো একে একে। প্রথমে আমি দিয়ে দেবো হচ্ছে হলুদ গুঁড়ো, আর এই যে লঙ্কার গুঁড়ো, সব মুখগুলো একগুলো দিয়ে দিচ্ছি একসাথে। তো এই দিয়ে দিলাম। এটার মধ্যে না আমি একটু জল দিচ্ছি, জলটা দিয়ে নাড়বো, তাহলে মশলাটা লেগে যাবে না, ভালো করে মিক্স হয়ে যাবে। এবার এটা না সিমে তোমরা ভাজবে, দেখবে তেলটা খুব সুন্দর ছেড়ে আসবে। দেখো না তেলটা ছেড়ে দিয়েছে, এটা সিমেই আমি আর কি মশলাটা ভাজছি, ভালো করে ভেজে নেবে, যতক্ষণ না কাঁচা গন্ধটা এর থেকে বেরিয়ে যাচ্ছে ততক্ষণ ভাজতে থাকবে। আর ভাজার সময় গ্যাসের ফ্লেমটা একটু হাই করে নেবে, নিয়ে ভাজতে থাকবে। দিয়ে এবার তোমরা এ দেখো তেল ছাড়ছি, এবার একটু সিমে করে দিয়ে না ঢাকা দিয়ে দেবে, দেখবে তেলটা ভালো মতন ছেড়ে যাবে। তো বন্ধুরা দেখো এবার আমি ঢাকাটা খুলে দেখবো তেলটা কতটা ছাড়লো। এই দেখো তেলটা খুব সুন্দর তেল ছেড়ে গেছে, তোমরা দেখতে পাচ্ছ। এই দেখো এটা হলো। এবার আমি এর মধ্যে যেটা অ্যাড করবো সেটা হচ্ছে এই যে কেটে রাখা টমেটো কুচি, এটা আমি একটু ছোটো ছোটো করে কেটেছি। এই দেখো এটা আমি দিয়ে দিচ্ছি তেলে। মশলা যদি এটা বেরিয়ে তো কেটে বলছি বেশ সুন্দর করে মশলাটা ভেজে নেবে, রান্নাটা কষিয়ে করবে, যাতে খুব ভালো লাগে। তো এটা আমি আরেকবার হালকা মিডিয়াম আছে, মিডিয়াম টু লো আছে, এটা আমি আরেকবার ঢাকা দিয়ে রাখবো আরেকটু তেল ছাড়ার জন্যে। তো আমি ঢাকাটা খুলে এবার মশলাটা একটু নাড়িয়ে দেখি। তো দেখো মশলাটা একদম তেল ছেড়ে দিয়েছে, আমি একটু নেড়ে নিলাম। নেড়ে নিয়ে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্ট্রবেরি মিট, এবার আমি এর মধ্যে দিয়ে দেবো। এবার আমি স্ট্রবেরিটা দিয়ে দিচ্ছি এর মধ্যে। আর তোমাদের একটা কথা বলে রাখি, আমি না স্ট্রবেরিটা না শুধুমাত্র পাতিলেবুর একটু রস দিয়ে আমি এটা মাখিয়ে রেখেছিলাম, যাতে আজকে যে গন্ধটা সেটা চলে যায়। আর স্ট্রবেরির মধ্যে যদি তুমি পাতিলেবুটা অ্যাড করবো, পাতিলেবু না থাকলে যদি ভিনিগারও থাকে সেটা যদি অ্যাড করে দাও, তাহলে না আজকে যে গন্ধটা সেটা কেটে যাবে, অনেক সময় আজকে গন্ধ থাকে। তো দেখো আমি এবার এটা নাড়িয়ে নেব। তো এটার মধ্যে একটু কষিয়ে নিচ্ছি। নুনটা কিন্তু আমি এখন অবধি এটা দিইনি, যা দিয়েছি পেঁয়াজ ভাজার সময় দিয়েছিলাম। এবার মশলাটা ভালো করে আমি মাখিয়ে নিলাম। এটা না আমি এবার একটু হাই ফ্লেমেই রাখবো, ঠিক আছে, যাতে জলটা না চট করে এটার থেকে ছেড়ে যায়। কিন্তু ঢাকা দিয়ে দেবো, ঢাকা দিয়ে আমি জিনিসটা করব। তো এবার আমি এটা ঢাকা দিয়ে দিই, ঢাকা দিয়ে দিলাম। এটা মিডিয়াম টু হাই ফ্লেমে করবো। তো চলো এবার আমি ঢাকাটা খুলে দেখে নিই। তো এই দেখো একদম তেল ছেড়ে দিয়েছে, আর মাঝখানে আমি দুবার ঢাকাটা খুলে নাড়িয়ে নিয়েছিলাম। এই দেখো, আর এটা হতে তো বেশিক্ষণ সময় লাগে না, খুব তাড়াতাড়ি হয়ে যায়। এবার আমি এর মধ্যে অ্যাড করে দেবো হচ্ছে আলু, যে ভেজে রেখেছিলাম যে আলুগুলোকে, সেগুলোকে আমি অ্যাড করে দিচ্ছি। আলুটা দিয়ে এটা ভালো করে আমি মিশিয়ে দেবো টমেটোর সাথে। এবার নাড়িয়ে নেওয়ার পর আমি এটা আর একবার ঢাকা দিয়ে রাখবো মিডিয়াম টু হাই ফ্লেমে। তো ঢাকাটা খুলে দেখি। তো দেখো এটা দিয়ে একদম তেল ছেড়ে গেছে, এটা আমি ভালো করে নাড়াচাড়া করে নেব।
এই তরকারিটি না খেতে খুবই ভালো লাগে, যে স্টমাক মিটের যেই জিনিসটা, এটা কিন্তু আলু ছাড়া খুব ভালো লাগে, জানো? তোমার রুটির সাথে বলো, পরোটার সাথে বলো, এটা খেতে খুব ভালো লাগবে। এবার আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি হচ্ছে এই যে কাঁচা লঙ্কা, আমি কটা চিড়ে রেখেছিলাম, এই কাঁচা লঙ্কাগুলো আমি এবার এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। এই যে এটা দিচ্ছি জাস্ট ফ্লেভারটাও সুন্দর হওয়ার জন্য, খুব সুন্দর লাগবে খেতে। এবার আমি এটা দিয়ে একটু নাড়িয়ে নিই। তেলটা দেখি তো কত সুন্দর ছেড়েছে। ঢাকা দিয়ে দিয়ে রান্না করলে মানে ভীষণ খুব তাড়াতাড়ি সিদ্ধও হয়ে যায় এবং চটজলদি হয়েও যায়। এবার কাঁচা লঙ্কাটা আমি এর মধ্যে যে দিলাম, এবার আমি এটা আরেকবার ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। তো আরেকবার ঢাকা দিয়ে দিই, ফ্লেভারটা ভালো করে এর মধ্যে আর কি যাবে বলে। তো এবার আমি ঢাকাটা খুলে দেখবো এটা কত ভাজাটা হলো। তো চলো এটা আরেকবার নিয়ে নেব। দেখো এটা কিন্তু তেল ছেড়ে গেছে। এবার আমি না এটার মধ্যে কিছুটা না জল দেবো, জল দিয়ে এবার এটা সিদ্ধ হতে দেবো। তো আমি যেই পাত্রের মধ্যে আর কি আলুটা ভেজে রেখেছিলাম, দেখো তেল জল তোমরা দেখতেই পাচ্ছ, সেই ঠান্ডাটার মধ্যে আমি একটু জল দিয়েছি। জল দিয়ে এবার এটাকে আমি ভালো করে নাড়িয়ে নেবো, মিক্স করবো ভালো করে জল দিয়ে। এই যে দেখো আর একটু জল মনে হয় লাগবে, কারণ এটা ডুবো ডুবো একটু না হলে না এটা সিদ্ধ হবে না। তো আর কিছুটা আমি জলের মধ্যে অ্যাড করে দিচ্ছি। ব্যাস এইটুকুই জল দেবো। এটা কিন্তু বেশি ঝোলও করবো না, বেশি মাখা মাখাও করবো না, একটু হালকা সামান্য গ্রেভি গ্রেভি আমি এটা রাখছি। তো এটা আমি আগে ঢাকা দিয়ে দিই। এবার জলটা একটু হাই করে দেবে, হাইটা করে যখন দেখবে ফুটে যাচ্ছে তখন এটা মিডিয়াম টু লো ফ্লেমে করে দেবে। এবার দেখো ঢাকা দিয়ে দিলাম, তো এটা হোক। তো এবার আমরা খুলে দেখি ঝোলটা কতটা কি ফুটেছে। এই দেখো এই ঝোলটা আর একটু মরবে, তো তার জন্য আমি আগে দিয়ে দিচ্ছি এর মধ্যে এই যে ধনেপাতা কুচিয়ে রেখেছিলাম, সেটাই আমি দিয়ে দিলাম। এই রান্নাটা বাড়িতে একবার তোমরা ট্রাই করে দেখতে পারো, খুব ভালো লাগে খেতে, মাংসর থেকেও এটার বেশি ভালো লাগে খেতে। তো এটা আমি ভালো করে মিক্সড করে নিলাম। আর এই যে আরেকটা জিনিস বলে রাখি, আমি যে গোটা গরম মশলা সেটা কিন্তু আমি তেলে ছাড়িনি, এইটা আমি তেলে ছাড়িনি, এটা আমি শুধুমাত্র রান্নার লাস্টে এই গোটা গরম মশলাটা আমি দেবো বলে একটুখানি জাস্ট জল দিয়ে একটু শিলে থেতলে নিয়েছিলাম। তো এটা আমি দিয়ে দিলাম, দিয়ে এবার লো ফ্লেমে এটা আমি কিছুক্ষণ ফুটে নামিয়ে নেব। তো ঢাকা দিয়ে দিলাম, এটা হোক। তো এবার আমি ঢাকাটা খুলে দেখে নিই, এটা একদম রেডি হয়ে গেছে। এবার আমি গ্যাসটা অফ করে দিলাম। তো চলো এবার আমরা গরম গরম সার্ভ করে নিই। এটা গরম গরম সার্ভ করে নিচ্ছি। তো এই যে গরম ভাত আর এই দেখো স্টমাক মিটে কষা, তো এইটা দিলাম এবং এর সাথে কিন্তু লেবুটা দিতে একদমই ভুলো না। তো এবার তোমরা গরম ভাতে এটা খাবে, খেয়ে বলবে কেমন হয়েছে রেসিপিটা বানিয়ে। টাটা।